হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আর গলার ভয়েস শুনে বুঝতেই পারছো, মানে ঠান্ডা লেগে গেছে আর হাঁচি কাশি সবটাই হচ্ছে। মানে এখন যে আবহাওয়ার পরিস্থিতি চলছে সেটা অনেকেরই হয়ে থাকছে, শুধু আমার বলে না, তাই না? তো যাই হোক, সব কিছু মিলিয়ে সবাই মিলে ভালো মন্দ মিশিয়ে কোনো রকমে চলে যাচ্ছে। এখন ঘড়িতে সময় সকাল 7টা বাজে। তো আজকের ব্লগটা এখন শুরু করলাম। আর আমি দেখতেই পাচ্ছ একদম কি বলতো, ফিটফাট হয়ে মানে রেডি হয়ে সব কিছু কোথাও যেন বেরিয়ে যাচ্ছি, তাই না? তো কোথায় যাচ্ছি বলো তো? আজকে হচ্ছে বাবাই ড্রেসিংয়ের দিন। এই হচ্ছে তৃতীয়বার ড্রেসিং। তো যাই হোক, আজকে আমাদের বাড়ির সামনাসামনি ডাক্তারখানাতেই বাবাই ড্রেসিংটা করানো হবে। মায়ের বাড়িও যাচ্ছি না আর বাঁকুড়াতেও যাচ্ছি না, অনেকটা নর্মালের দিকে এসেছে, সেহেতু আমাদের পাশাপাশি সামনাসামনি মানে হাতুড়ে ডাক্তার দিয়ে ড্রেসিংটা করানো হবে। বেরিয়ে গেছে একদম রেডি হয়ে। দেখো তোমাদের দাদাভাই ওদিকে এসেছে সকালেই বাড়ি, তো যাব। আর এই যে হাতে ব্যাগ নিয়েছি দেখো। তো যাই হোক বন্ধুরা, সাথে থেকে ভিডিওটা দেখো আজকের। আশা করি তোমাদের সাথে যেটুকু শেয়ার করব, যতটুকু পারবো, তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। স্কিপ করো না ভিডিওটা। তো দেখা যাক, রাস্তায় যেতে যেতে যদি ভিডিও শ্যুট নিতে পারি অবশ্যই তোমার সাথে শেয়ার করব। সবাই কিন্তু সাথে থেকে ভিডিওটা দেখো। ফাইনালি দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর যেই বাড়ি থেকে বেরিয়ে যাই কিছু দূর গিয়ে, মানে কয়েক পা গিয়েই দেখি সবুজ ভরা মাঠ। তো এই মাঠগুলো পার হয়েই আমরা যেদিকে যাই না কেন, আমরা মাঠগুলো মানে পার হতেই হয়। তো দেখো এখন সবুজ কোথাও অল্প স্বল্প সোনালি হয়ে আসছে। তো এখন সবুজে সবুজময় পুরো দেখো সবুজ ভরা মাঠ। আবার কিছুদিন পর যেমন কোথাও কোথাও সোনালি দেখা যাচ্ছে, সেরকম আবার পুরো মাঠটাই যেন সোনালিতে ভরে যাবে। খুব সুন্দর লাগে দেখতে, তাই না? একদম ঝলমলে যখন রোদ ওঠে তখন ভালোই লাগে। আর কুয়াশা ভাব রয়েছে। এখন বাজে প্রায় ঘড়িতে 8টা 15। ওদিকে বাবাইয়ের ড্রেসিং আর আমিও ওষুধ নিলাম, তোমাদের দাদাভাই ওষুধ নিল। সব কিছুই ডাক্তারখানার কাজ কমপ্লিট করে ফেলেছি। এবার বাজারে এসেছি, এখানে শামুক নেব। এক মাসি বসে শামুক বিক্রি করছে। দেখো আমি মাসি বলে পরিচয় দিলাম তোমাদের কাছে, আর আমাকেও মাসি বললে আমি রেগে যাই, তাই না? আর ওদিকে ছাতুর এত হাট বসেছে, এত ছাতুর আমদানি যে কী বলবো। বাজারে পুরো ওই পাশটাতে ছাতুয়ে বিক্রি হচ্ছে। আর ওদিকে তোমাদের দাদাভাইও গেছে ছাতুর দাম জানতে। বাড়িতে ছাতু নিয়েছে, বুড়ি ফোন করেছিল, বলল নিয়েছি। চলে আসলাম। দেখো সবজি টবজি অনেক কিছুই বাজার করেছি, যেহেতু দূর বাজারে গেছি, একটু সস্তা দরে পেয়েছি, অনেক কিছুই নিয়েছি। বাড়ি গিয়ে দেখাবো। এখন দেখো আধা রাস্তা চলে এসে এখানে তেল পাম্পে একদম দাঁড়িয়েছি, কারণ ওখানে তেল নেওয়া হবে, মানে গাড়িতেও নেওয়া হবে। আবার পিপটা নিয়েও এসেছি বাড়ি থেকে। আমি তো দোকানে তেল বিক্রি করি, পেট্রোল তেল, তো সেখানেই দেখো আমি নেমেছি। আর এই যে দেখো ওই পেট্রোলওয়ালা, মানে ওখানে যে তেল দেয়, সেই দেখো এই যে আমাদের পিপটাতে তেল ভর্তি করে দিচ্ছে। চলে আসলাম বাড়ি। দেখো বাড়ির ভেতরে আসছি। আর লাউ ডাঁটা শাক নিয়েছি, সেটা হাতেই ধরে নিয়ে আসিনি, মানে ডিকিতে ছিল গাড়ির, সেখান থেকে বার করে নিলাম। আর কি সমস্ত বাজার করেছি দেখো, তোমাদেরকে একবার ঢেলে দেখাও। খুবই সস্তা সস্তা দাম পেয়েছিলাম, তো তাই অনেক কিছুই নিয়েছি। আর বাজার করে আসা যে যথার থেকে আসুক না কেন, জানোই তো রান্নাশালটাই আসল ঠিকানা, মানে আমাদের আসল ঠিকানা এইখানটাতে, যেই যেখান থেকেই আসুক না কেন। ছাতু এই যে বুড়ি নিয়েছে দেখো, তো ছাতুগুলো সবই ফুটে গেছে, একটু কলি কলি থাকলে ভালো হয় খেতে। তো জিজ্ঞাসা করলাম বুড়িকে কত দাম দিয়ে নিয়েছিস। তো বাজারেও তো ছাতুর হেড ছিল, নিলাম না। বুড়ি নিয়েছে বলে ফোন করে বলেইছিল মা ছাতু নিচ্ছি, এত দাম বলে। আমি বলি ঠিক আছে নিয়ে নিস। আর এই যে দেখো যেগুলো বাজার করেছি সেগুলো একে একে বার করছি। ব্যাগ মাত্র ছোটো করে একটা নিয়ে গিয়েছিলাম, শুধু নিজেদের ওষুধপাতি জল বোতলটা নেওয়ার জন্য। আর তেমন কিছুই ব্যাগ নিয়ে যাইনি, তাই এগুলোই দেখো ভর্তি হয়ে গেছে ব্যাগটা। ছোটো ব্যাগ তো নিয়েছি। দেখো গাজর, শশা 1 কিলো করে নিয়ে নিয়েছি, খুবই সস্তা দাম শুনলাম। একটা ফুলকপি নিয়েছি, আজ প্রথমবার ফুলকপি কিনলাম বছরের শুরুতেই, মানে ফুলকপির শুরুতেই আজ প্রথম নিচ্ছি। বেগুন নিয়েছি, আর কাঁচা লঙ্কাও নিয়েছি, টমেটো নিয়েছি, আবার কাঁচা কলা নিয়েছি। আর এই যে শামুক নিয়েছি কালো কেরিতে ব্যাগের মধ্যে। রান্না বান্না সেরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন প্রায় বাজে ঘড়িতে 4টে। এখন 4টে বাজে, মানে অনেকটাই অবেলা। দিনের বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে, রাতটা মানে বেড়েছে, তাই না? আর বাবা এদিকে খাচ্ছে না। দেখো বাবাইকে আগের যে টাইফয়েড বা পেচ্ছাপের ইনফেকশন কিছু ছিল, প্রবলেমগুলো, সেগুলো থেকে বাবাইয়ের কিছু ওষুধ ছিল, সেগুলো বাবাইকে খাওয়ালাম আজকে ডাক্তারের কাছে ডিসিশন নিয়ে। সেগুলো বন্ধ ছিল কানের প্রবলেমের জন্য, তো আজকে আবার শুরু করেছি সেই ওষুধ। তাই বাবাই দেখো ঘুম যোগ ওষুধ খেয়ে কি ঘুমটাই দিচ্ছে, এখনও খাওয়া দাওয়া করেনি, খালি খাটেই শুয়ে পড়ছে। বালিশটা আমি পরে মাথাতে গুজে দিয়েছিলাম। আর আজকের ব্যান্ডেজটা একটু বড় করেই হয়েছে, কানের ওখানটাতে ব্যান্ডেজটা করাই যায় না সেরকমভাবে, তো যেমন তেমন করে হয়তো দিয়েছে।
এদিকে দেখো বুড়ি নিজের জন্য রিলস বানাচ্ছে, মানে ওর ফোনের জন্য। আর সেই জন্য এত জামা কাপড় বাইরেটাতে মেলা রয়েছে, সেগুলো দেখো ঠেলাঠেলি করছে এদিক ওদিক, কারণ জায়গাটা ক্লিয়ার করছে, মানে পরিষ্কার করছে। সবেই ভিজে থাকে, শুকনো হয় না। শীতকাল পড়ে গেলেই যেদিন বেলাটা ছোট হয়ে যায় যখন, তখন কিন্তু আমার এই বাইরেটাতে রোদ সেরকম লাগে না। তো দেখো বুড়ি রিলস কীভাবে বানাচ্ছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। আজকে বাবাই সবার পিছনেই ভাত খেলো, কারণ বাবাইকে এমনি কিছু খাইয়েই আমি ঘুমোতে দিয়েছি, না হলে কি সবাই খেয়ে নেবো বাবাই খেতে থাকবে, এমনটা তো হতে পারে না। তাই যেহেতু খাবার খাইয়েছিলাম সেহেতু বলি ঘুম হচ্ছে যখন ঘুম দিক। তো বাবাই পরে খেলো, ঘুম থেকে উঠে তখনই আমি থালা বাসনটা এখন মানে ধুয়ে নিচ্ছি। আর বুড়ির একটা আবদার আছে, কিছু জিনিস নিয়ে আমার কাছে বায়না করছে। তাই দেখো আমার পিঠের উপর কিভাবে চড়ে বসেছে, যে আমাকেই সেই কথাটা বলতে হবে, সেটা ওর বাবার কাছে মানে কথাটা বলতে হবে, সেটাও নিজে যাচ্ছে না। আমি বারবার ওকে বলি তুই বলবি, যা বাবা তো রয়েছে বাড়িতে, আর তোমাদের দাদাভাই এখন দোকানে বসে রয়েছে, তো সেখানেই যেতে বলছে। ও বলে না তুমি নিজে চলো। আমি বললাম আমি কিছুতেই যাব না। এই নিয়ে মা মেয়ের মধ্যে কথা রঞ্জঘস চলছে। আমার বাসন ধোয়া হয়ে গেল, তবু সে আমার কাছ থেকে আর সরে যাচ্ছে না। এমনভাবে বলা হচ্ছে তবুও শুনছে না। বারবার বলে বোঝাচ্ছি তুই যা, তুই তো বলতে পারিস কথাটা। সে বলে তুমি ছাড়া আমি যাবই না। তো কেন বলো তো, বাবাদের থেকে মায়েদের ভালোবাসাটা আমার মনে হয় সন্তানদের কাছে একটু বেশি হয়ে থাকে, তাই না? তো সেই কারণেই দেখো, যে কথাটা বাবাকে বলতে পারে না সে কথাটা মায়ের কাছে সম্পূর্ণটাই খুলে বলতে পারে, তাতে ছেলে হোক বা মেয়ে হোক। আমি তবুও ওকে জোর করছি কিছু যাব না, সে নাছোড়বান্দা যেতেই হবে। সেই জন্য মা মেয়ের মধ্যে টানাটানি ঝগড়া চলছে দেখো। তো টেনে নিয়েই যাচ্ছে, তবুও ওকে বারবার বলে বোঝাচ্ছি তুই যা আমি যাব না। তো সে কোনো মতেই কথা শুনছে না, সে আমাকে নিয়ে গিয়েই ছাড়বে। আর আমারও জেদ যে আমি যাব না। তুই তো বলতে পারিস, তোর বাবা তো বাড়িতেই রয়েছে, কথাটা বলতে পারিস না, আমাকে বলতে পারিস, আর বাবাকে বলতে তো ভয় কিসের। তো এমনই একটা জিনিস বায়না আছে, সে নতুন কিনবে, সেটা 10 থেকে 20 হাজারের মধ্যে জিনিসটা মেলে এসেছে। সেটা কী এমন জিনিস তোমরা একটু আঁচ করে বলতে পারবে বন্ধুরা? যাই হোক, পরের ব্লগে শেয়ার করবো সেটা কি হতে পারে। আজকের মতো টাটা।